ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই অভিযানে দেশের 52 লাখ মানুষকে ওরাল কলেরা ভ্যাকসিন দেয়া হবে। আজ রাজধানীর দক্ষিণ নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। একই সাথে ডেঙ্গু এবং হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিশেষ তৎপরতা শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা নিয়ে রাজধানীর দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অনুষ্ঠানে জানানো হয় 22 আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই দফায় 51,75,000 মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সাথে কথা বলেন দেশের বর্তমান সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের এই কাজ প্রতিনিয়ত করতে হবে। এখনো সামনে আরো 3টি মাস রয়েছে। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে। এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানান কামরাঙ্গীচর ও গ্যান্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য ধরা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপই নেন না কেন, কোনোটাই কিন্তু কার্যকর হবে না। কলেরা টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো রোগ থেকে বাঁচতে প্রয়োজন পারিবারিক সচেতনতা। সরকার শুধু ওষুধ ও ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করেন বক্তারা। মামুন হুসাইন, 71, ঢাকা।